আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম শিক্ষক মহোদয়গণকে নিয়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল হচ্ছে। প্রধান শিক্ষকের পদত্যাগ চাই, দফা 1 দাবি 1, প্রধান শিক্ষকের পদত্যাগ। আসলে সেই পদত্যাগের কারণ বা ছাত্ররা উল্লাসে মেতে উঠছে, সেই কারণ হচ্ছে মা বাবা তাকে প্রশ্রয় দিয়েছে বলে আজ সে শিক্ষকের উপর নির্যাতন করতেছে, শিক্ষকের উপর হাত তুলতেছে। খুবই মনে পড়তেছে সেই পূর্বের দিনগুলোর কথা। কারণ সেই সময় ছাত্রকে যখন শিক্ষক স্যার শাসন করত, আর সেই ছাত্র বাবাকে বলতো যে বাবা আমাকে স্যারে শাসন করছেন, মারছেন, এই সেই নানান কিছু, বাবা তখন প্রশ্রয় দেন নাই। একটাবার চিন্তা করেন, বাবা যখন এই সন্তানকে প্রশ্রয় দিতেন না, সেই সন্তান আজ কোথায় দাঁড়িয়েছে? সেই সন্তান কোনো না কোনো ম্যাজিস্ট্রেট, কোনো না কোনো বড় ইনচার্জ, কোনো না কোনো উকিল, বড় উকিল, এই সেই নানান কিছু। আজ বর্তমানে সন্তানকে বাবা প্রশ্রয় দেওয়ার কারণে সেই সন্তান স্যারের বিরুদ্ধে প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। সেখানে মা বাবা দায়ী। আমি বলবো সব কিছুর দায়ী মা বাবা। কারণ যদি মা বাবা প্রশ্রয় দিতেন না, সন্তান কখনো স্যারের বিরুদ্ধে যেতে পারে না। আমি একটি কথা বলবো, শিক্ষক যদিও ভুল করে থাকেন, আপনার জন্য আইন আছে ভাই, আপনার জন্য প্রশাসন আছে। আপনি প্রশাসনের কাছে যান, আইনের আওতায় নেন। কারণ শিক্ষকের উপর হাত তোলা সেই অধিকার তোমাকে কে দিয়েছে? কখনো আপনি সেই অধিকার পান নাই। শিক্ষক দিন রাত পরিশ্রম করে আপনাকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষকের উপর আপনি নির্যাতন, মারধর শুরু করলেন। এটা আপনি কোথায় পাইলেন? এটা কখনো মানে নেওয়া যায় না ভাই। এই ভিডিও করার কারণে হয়তো কিছু ছাত্র আমাকে খারাপ নজরে দেখবে, কিন্তু আমি খারাপের জন্য বলি নাই, আমি ন্যায়ের পথে আছি। শিক্ষক হচ্ছেন গুরু, শিক্ষক হচ্ছেন মা বাবার সমতুল্য। একটা কথা আছে, মা বাবা বানায় ভূত আর উস্তাদ বানায় পুত। আর আপনি সেই উস্তাদকে বলছেন প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। আফসোস লাগে, বাংলার জমিনে আফসোস লাগে। প্রধান শিক্ষক হচ্ছেন এমন একজন সকল শিক্ষককে মেনটেন করে, সকল ছাত্রদেরকে মেনটেন করে চলার নাম হচ্ছে প্রধান শিক্ষক। আর সেই প্রধান শিক্ষককে আপনি বের করে দিতে যাচ্ছেন, এটা কখনো মানে নেওয়া যায় না। শিক্ষকের ভুল হতে পারে, কিন্তু শিক্ষকের উপর হাত তোলা সেই অধিকার আপনার নেই। শিক্ষককে পদত্যাগ করার অধিকার আপনার নেই। হ্যাঁ আছে, আইনের আওতায় যান, সেখানে গিয়ে সমাধান করেন। শিক্ষক যদিও দেখেন পড়াতে ত্রুটি হচ্ছে, শিক্ষক পড়াতে অক্ষম, তখন আপনি আইনের আওতায় যাবেন। কিন্তু শিক্ষকের উপরে হাত তোলা আপনার কখনো যায় না। আজকে শুনলাম একটি নিউজে জোর জবরদস্তি ভাবে একজন শিক্ষককে পদত্যাগ করার কারণে শিক্ষক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দাবি খেয়ে নিবে ভাই। ওই যে শিক্ষকের কাছে আপনি অ আ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সবকিছু শিখলেন, 1 থেকে 5, 6 থেকে 10 একটি মেট্রিক শেষ করলেন, সেই শিক্ষককে আপনি কেমনে পদত্যাগ করবেন? সেই শিক্ষকের উপর কেমনে নির্যাতন করবেন? এটা মানে নেওয়া যায় না, এটা কখনো মানে নেওয়া যায় না। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।